নমস্কার। আজকে ১৯ তারিখে যা মাশরুম নিয়ে বেরিয়েছিলাম, আজকের এগুলোও বিক্রি হয়ে গেছে। আজকে তো অল্পই ছিল। আর আজকে ৫০০ গ্রাম তো অর্ডারেই ছিল। আসলে গতকাল কি হয়েছিল ১৮ তারিখে এক দিদি আমার কাছ থেকে ১ম বারের জন্য মাশরুম নিলেন এবং নেওয়ার পর গতকাল রাতেই সেই দিদির হাসব্যান্ড দাদা আমাকে ফোন করেন। তো সেই রিভিউটাও আমি পোস্ট করব। সেই দাদাই ফোন করে আবার বলেন যে আরও ৫০০ গ্রাম দিতে। তাদের যারা বাচ্চা রয়েছে তারা খুব পছন্দ করেছে এবং দাদারও খুব ভালো লেগেছে। তো দাদা আমাকে বলেন যে আরও ৫০০ দিয়ে যেতে। তো আজকে সেই ৫০০ গ্রাম নিয়ে গেছিলাম। সাথে আর ৩-৪টে প্যাকেট ছিল, প্লাস একটা ১৫০ গ্রামের প্যাকেট ছিল। তো আজকের বিক্রির যা গল্প সেটা হচ্ছে, প্রথমে আমি মাশরুম নিয়ে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতেই একটা বাচ্চা মেয়ে মনে হলো, খুব বেশি বয়স নয়, স্কুলে পড়ে। তো সেই বাচ্চা মেয়েটি সাইকেলে করে যাচ্ছিল। ম্যাক্স টু ম্যাক্স হয়তো 8 to 10 এরকম ক্লাস হবে হয়তো। তো সে আমার কাছ থেকে একটা মাশরুম নিল এবং ছোট্ট প্যাকেটটা। সে বলছে যে এই মাশরুম তো কখনো দেখিনি। আমি তো বাটনটা ভেবেছিলাম। তো তাকে বললাম এবং বলার পর সে আগ্রহ সহকারে নিল মাশরুমের প্যাকেটটা। আর তারপর হচ্ছে আরও ঘুরতে ঘুরতে তারপরে আরেকটা দাদাকে দিলাম। সেটাও সেই দাদাও প্রথমবারের মতন নিলেন আমার কাছ থেকে। এবং তারপরে আবার ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আরেক দিদিও, তিনিও আজকে আমার কাছ থেকে প্রথমবারের জন্য নিলেন মাশরুম। এবং তারপরে বোধহয় আরেকটা ছিল, সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে। আরেকটা ছিল, সেই তখন ঘুরতে ঘুরতে আরেকটা দিদি আছেন, তিনিও আমার কাছ থেকে প্রথমবার নিয়েছিলেন গত ২-৩ দিন আগে। তো তার বাড়ির সামনে গিয়ে দেখি সেই দিদিও দাঁড়িয়ে আছেন। তো আজকে তো ওই একটাই প্যাকেট ছিল, তো আরও বেশি থাকলে ওই দিদিও নিতেন। কিন্তু ওই প্যাকেটটা ওই দিদির পাশের বাড়ির এক দিদি নিলেন। এই হচ্ছে আজকের গল্প। আর তারপরে গিয়ে ওই ৫০০ গ্রামটা যেটা নিয়ে গেছিলাম, সেই ৫০০ গ্রামটা ওই দাদাকে দিলাম। আর ওই দাদার যে রিভিউটা, সেই রিভিউটাও আমি খুব শীঘ্রই পোস্ট করব। আপনাদের কারোর যদি মাশরুম প্রয়োজন হয়, আপনারা অবশ্যই জানাবেন, ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।